मुबारक ईद मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সাইফুল ইসলাম নীরব ব্লগ চ্যানেল। সো গাইস আজকে চলে আসছি আমরা ঈদের ব্লগ নিয়ে। সো আজকে আমরা ঈদে চলে আসছি হলো মাওয়াতে, আর মাওয়াতে সবাই আমরা চলে আসছি এখানে, আর এখানে হলো আমাদের গাড়ি। তো দেখতে পাচ্ছেন যারা যারা আসছে এখানে। তো গাইস শুরুতেই সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে আমরা ঈদের উপলক্ষে যাচ্ছি ঘুরতে মাওয়াতে। সো আজকে ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে আজকে আমরা যাচ্ছি মাওয়াতে ঘুরতে। সো এখানে দেখেন বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করতেছে। খেলাধুলা করতে করতে অলমোস্ট আমরা পৌঁছে গেলাম মাওয়াতে। সো অলমোস্ট আমরা মাওয়ায় আছি এখন। আমরা সবাই এখানে যারা যারা আছে সবাইকে দেখাচ্ছি। সো এখানে হলো আমার মামা একটি বিড়াল নিয়ে খাড়াই আছে। বিড়ালটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন সামনে যাচ্ছি, একটা হোটেলে যাই বসবো এখন। সো অলমোস্ট একটি সামনে হোটেল আছে। সো এই হোটেলে আমরা এসে বসলাম। হোটেলটির নাম আমি বলতে পারতেছি না। সো হোটেলটি এসে বসার পরে এখানে আমরা আর কি খাবার দাবার অর্ডার দিচ্ছি, আর এখানে আমার ছোট বোন খাচ্ছে আইসক্রিম। তো এখানে হলো আমাদের ছোট ভাই সিয়াম। সিয়াম কি খায় দেখেন, সবাই তো চিনেন সিয়াম। আমি চেঙ্গিস খান খাই, খাই শুধু স্পিরিট। দেখেন গাইস এটা হলো আমার আরেকটা ছোট বোন চায়না। দেখেন চায়না সুপার গার্লফ্রেন্ড চায়না। তো গাইস আমরা মামা চলে আসছি এখন। সো আমরা এখন টেবিলে একটা দোকানে আছি, দোকানটার নাম কি সেটা ভালোভাবে জানি না। তো যাই হোক, তো এখানে ইলিশ মাছ নেওয়া হচ্ছে। একটি ইলিশ মাছের দাম 800 টাকা পিস। তো আমাদের ফ্যামিলি অনুযায়ী তিনজন, আমরা তিন ফ্যামিলি আছি। এটা তোমার যে প্রাইসটা একটু বেশি, প্রাইস একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আজকে যেহেতু ঈদের দিন তাহলে একটু প্রাইস একটু বেশি নিবে তারা, এটাই স্বাভাবিক। তো আমরা এখন কি খাবো না খাবো সবকিছু আপনাদেরকে দেখাবো। আমরা এখানে আসার পর বেশ কিছু রাইড দেখতে পেলাম, আর রাইড গুলোতে প্রচুর পরিমাণ ভিড় ছিল। তো আমরা উঠি নাই কা। তো গাইস বলতে বলতে হয়ে গেল সন্ধ্যা। আজকের সন্ধ্যাটা এত সুন্দর লাগতেছিল, পুরোপুরি লাল হয়ে আসছিল আজকে ঈদের দিনে। সো তারপর আমরা অলমোস্ট বের হয়ে গেলাম একটু নদীর পাড়ে, মানে নদীর পাড়ে একটু যাব। তো নদীর পাড়ে যা দেখলাম অনেক পর্যটক আসছে এবার, যেহেতু ঈদের দিন, আর ঈদের দিনে তো একটু পর্যটক থাকবে, এটাই স্বাভাবিক। তো তারপর আমরা একটু সামনে গেলাম, আর সামনে যাওয়ার পর আমরা একটু দেখলাম হালকা পাতলা কি আছে না। তো গাইস যেখানে পর্যটকও বেশি সেখানে দোকানদারও বেশি, আর দেখেন এখানে সারি সারিতে দোকানদার, সারি সারিতে দোকান। তো তারপর আমরা আস্তে আস্তে আবার উপরে উঠলাম। তো আমরা আবার হোটেলে যাব এখন। তো এখন খাওয়া দাওয়ার পাল্লা। তো আমাদেরকে ফোন দিয়েছে অলরেডি যে দ্রুত চলে আয়, খাবার অলরেডি হয়ে গেছে। সো অলমোস্ট আমরা এখন চলে আসছি। সো এখন এসে দেখি কি অলমোস্ট তারা খাওয়া দাওয়া শুরু করে দিছে, অলমোস্ট বাড়াবাড়ি শুরু করে দিছে, খাওয়া দাওয়া অলমোস্ট লোকমা দেওয়া শুরু করে দিছে। তো এই হলো সবাই খাওয়া দাওয়া করছে, আর এই হলো ইলিশ মাছ। তো ইলিশ মাছের ভাজা, অলমোস্ট ইলিশ মাছ তো মাও আসতে ইলিশ মাছ ভাজা দিয়ে মানুষ ভাত খায় আর কি। আগে থাকতে অনেক আগে যারা লঞ্চে যেত আয়তো তারা ইলিশ মাছ ভাজা এবং কি ডাল দিয়ে ভাত খেত। তো এই ঐতিহ্যটা আর কি মাওয়াতে রয়ে গেছে এখনো। তো সবাই এখন খাওয়া দাওয়া বাইরে দিতেছে। তো এখন খাওয়া দাওয়া করতেছে সবাই। তো আমরা খাবো না, কারণ আমি ইলিশ মাছ খেতে খেতে তিক্ত হয়ে গিয়েছিলাম। তো আমি আর সিয়াম ও আর কি খাইনি, আর এছাড়া সবাই খেয়েছে ওইখানে। সো অলমোস্ট এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট। আর রাসেল মামা জ্বরে খাইতে পারে নাকি এখানে। তো আমার মামা দেখেন কি বলে। এই দেখেন মামার কি অবস্থা। মামা বলে জ্বর আসছে, সালামি দেয় না, বাইক নিয়ে খাড়া থাকে। 200 টাকা করে সালামি দিলে কি হয় মামা? বাইক নিয়ে সালামি দেয় ঈদের দিন, দেখি চিন্তা করলাম মানে দিলে লস। ওই বাইক নিয়ে আমার তো বড় লোক চাওয়ার জন্য বসে আছে পাও ধরে। দেখেন দেখেন মামা এসে বসে আছে, মামা এসে দেখেন বকশিস দেওয়ার জন্য বসে আছে। দেখেন বকশিস দিচ্ছে এখন। হ্যাঁ বকশিস দেখেন, বকশিস দিবে এখন। হ্যাঁ বকশিসে ধরছে কেন? এই যে বকশিস দিতে আছে দেখছেন, এই দেখেন 50 টাকা বকশিস, 100 টাকা। তো গাইস এখন আমি আমার ছোট বোনকে জিজ্ঞেস করবো কয় টাকা বকশিস পেয়েছে। তো তুমি কয় টাকা বকশিস পেয়েছো বুকু? অনেকগুলা, বলো 1600। জোরে বলো 1600 টাকা বকশিস পেয়েছো তুমি? বলো হ্যাঁ। আই হাই 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 হাই, আমার দাও 100 টাকা। কে দিবা না কে? সব তুমি খাইবা? তো গাইস আমি এখন একটা চায়না মেয়েকে জিজ্ঞেস করবো ওই কয় টাকা বকশিস পেয়েছে। দেখি চলেন দেখি কি বলে। বেশি বেশি কিন্তু আমি জানি না কত অনুমান? 1000? হ্যাঁ
2000 টাকা বলে বুক করতেছে। আচ্ছা আমি 2350 টাকা দিছি। কয় টাকা? 2350। ওই 2350। আর তুই 1600 টাকা। 1600 টাকা, আবার 2000 থেকে 1600। আচ্ছা, আর কোকিলা পাই কই? তো গাইস এখন আমরা চলে আসলাম গিফট বাজারে, আর এইখানে দেখেন কত সুন্দর সুন্দর কড়ি। তো এইগুলাকে মানে মূলত কারি বলা হয়, এগুলা হলো সামুদ্রিক, অনেক মানুষ এগুলাকে চিনে সামুদ্রিক শামুক নামে। তো এগুলা হলো ওই শামুক, বড় বড় শামুক আছে, ছোট ছোট শামুক আছে। তো অনেক সুন্দর সুন্দর কড়ি। সো আপনারা অনেকজনে কক্সবাজার থেকেও নিয়ে থাকেন, তো এখানেও পাওয়া যায় আর কি। তো তারপরে আমরা চলে গেলাম, অনেক সুন্দর সুন্দর দেখেন কচ্ছপ, কত অনেক সুন্দর সুন্দর কালারের পাওয়া যায়। এখানে আছে আচার। তো তারপরে আছে এখানে দেখেন আগের দিনের অনেক আচার, বার্মিস আচার। তারপরে আমরা চলে আসলাম এখানে বাঁশের শিল্প, বাঁশের দিয়ে তৈরি এগুলা সবকিছু, আয়না সবকিছু বাঁশ দিয়ে তৈরি। দেখেন বাঁশ দিয়ে একটি ঘর তৈরি করা হয়েছে, ঘরের ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দর, বাঁশ দিয়ে তৈরি, সব বাঁশের শিল্প এখানে। যা কিছু দেখতেছেন সব বাঁশের আর মাটি দুটোটা মিক্সড করেই এই দোকানটাকে তৈরি করা হয়েছে। তো এই দোকানের ভিতর বাঁশ আর মাটি দিয়ে যা আছে সব বাঁশ আর মাটি দিয়ে তৈরি। তো যা কিছু আছে এভরিথিং সবকিছুই বাঁশ আর মাটি দিয়ে তৈরি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, নৌকা বানানো আছে, তারপরে বাটা বাটা মশলা যে বাটে বুটে এগুলো সবকিছু এখানেই অনেক সুন্দরভাবে সাজানো আছে। এবং কি ওই যে চাল আগের দিনে যে চালই করতো, ওই চাল বাছতো, ওগুলোও আছে। তো যাই হোক সবকিছু সুন্দর। এখানে দেখেন একটা দুচালা ঘর আছে, যেখানে আমরা আগের দিনে দেখতাম যে দুচালা ঘর, অনেকজনের দুচালা ঘর কিন্তু অনেক প্রিয়, মানে অনেকজনের শখ থাকে যে দুচালা ঘর থাকতে একটা সুন্দর। তো এটা হলো সেই দুচালা ঘর আগের দিনের। তো ঘরটাকে কিরকম লাগতেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। সো ঘরটার ভিতরটা দেখছেন কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, জানলাটাও কত সুন্দরভাবে লাগানো হয়েছে আগের দিনে, একবারে সেম আগের দিনের মতো। তো তারপর আমরা অনেক কিছু দেখলাম এখান থেকে, না ভাঁজ দিয়ে তৈরি আপনার কি বলে বসার টুল, চেয়ার বা টুল অনেকজনই চিনেন। তো এখানে দেখেন বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদের হাঁড়ি পাতিল আছে, দেখেন কত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল, যারা বাচ্চারা আছে তারা খেলতে পারে ছেলে। এই ঈদের উপলক্ষে কিন্তু অনেক বাচ্চারা সালামি পায়, তখন কিন্তু এইসব ছোট ছোট হাঁড়ি পাতিল গুলা কিনে। এখনকার বাচ্চারা তো খেলাধুলায় মগ্ন কম, বেশিরভাগ হলো মোবাইল দিয়ে টিপাটিপি করে, কিন্তু আগের দিনে কিন্তু এইগুলা বেশি চলতো, তখন বাচ্চারা কিন্তু এইসব কিছু খেলাধুলা করতো এসব কিছু নিয়ে। তারপরে আমরা চলে আসলাম কিছু খাবার দাবারের জায়গায়। তো এখানে হলো বিভিন্ন ধরনের মাছ আপনাকে নগদ বারবিকিউ করে দিবে, সবকিছু এখানে বারবিকিউ হয়, সবকিছু এভরিথিং। তো আমরা এখন আবার একটু দূরে চলে গেলাম, যাওয়ার পর আরেকটা দোকানে যাওয়ার পর দেখলাম যে বাচ্চাদের অনেক রকম খেলনা, টুপি এবং কি অনেক কিছু আছে এখানে। দেখেন অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। তারপরে আপনাদেরকে দেখাচ্ছে এখানে আপনার বিভিন্ন ধরনের নাম আছে এখানে, আপনার নাম এবং কি অনেকজন আল্লাহু আল্লাহু আকবার, তারপরে আপনার হলো বিভিন্ন আয়াতুল কুরসি বা অনেক কিছু নাম লেখাতে পারবেন এখান থেকে। আপনার নামও চাইলে আপনি লেখে সুন্দরভাবে এরকম লুকে একটি আপনার কার্ড বা ডেকোরেশন তৈরি করতে পারেন, যেটা আপনার ঘরে বাইরে বা জানলায় ঘরের ভিতরে অনেক সুন্দরভাবে লাগাতে পারেন। তো খুব সুন্দর দেখলে, আসলেও খুব সুন্দর অনেক। তো গাইস এখন আপনাদেরকে আমরা সি ফুড খাবার কি কি আছে তা দেখাবো। সো এখানে দেখেন কাঁকড়া, তারপরে কি মাছ জানি এটাকে বলে, এই মাছটা আমি জানি না নাম, ওই যে শাপলা পাতার মতো, শাপলা পাতা মাছ, সরি শাপলা পাতা মাছ। তারপরে এখানে চিংড়ি, শাপলা পাতা মাছ, তারপরে বিভিন্ন রকম মাছ আছে। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ছোট ছোট মাটির, আগের দিনে এরকম করে কিন্তু খেলতো অনেক পোলা, মানে মাটির পুতুল, মাটির সবকিছু আছে এখানে, খুব সুন্দর। তো গাইস এখানে খালামুনিরা তার দুলাভাইকে ধরছে চা খাওয়ানোর জন্য। সো আপনি চা খাওয়াবেন? তো গাইস অলমোস্ট চা নিয়ে আসলো আমার মামা, তো চা এখন সবাইকে দিবে। তো আমরা এখন চাটা খাবো, চাটা খাওয়ার পর আমরা চলে যাবো আর কি আমাদের গন্তব্যস্থানে, মানে আমাদের বাসায়। তো এখন আমরা চাটা খাবো এখন। সো সবাইকে আস্তে আস্তে চা দিচ্ছে আমার মামা, তো একজন একজন করে চা নিচ্ছে এখন আস্তে 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 করে। তো চা নেওয়ার পর তারপরে আমরা সবাই চাটা খেয়ে তারপরে আমরা রওনা দিব আবার। তো সবাই এখন চাটা খাচ্ছে এখন আনন্দ করে। সো আর কিছুক্ষণ পরে আমরা চলে যাব। তো গাইস অলমোস্ট আমাদের চাটা খাওয়া শেষ, তো এখন আমরা চলে যাব ঢাকাতে। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। সো আজকের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।